এখানে দেখেন একটা ডায়াবেটিস রোগীকে চিকিৎসা করার জন্যে এখানে বারডেমের বই, এটা আমি জাস্ট কোনো সমালোচনা না, আমি বাস্তবতা তুলে ধরছি, জাস্ট বাস্তবতা তুলে ধরছি, নাকি কোনো এটা কি গুনার কাজ? আচ্ছা ঠিক আছে, ভালো কম্পেয়ার করতেছি, তা আমি তো খারাপ কিছু বলছি না, আমি বলছি দেখেন একটা বারডেমের রুগীকে তারা কিভাবে খাবার খেতে দেয়। তো এখানে ধরেন একটা রুগীকে দেখেন, ডায়াবেটিসের রুগী, ডাক্তার দেখাতে গিয়েছে, তাকে সকালে দিয়েছে রুটি 2টা ছোট পাতলা, আমি মাত্র 1400 ক্যালোরির কথা বলছি, যদিও যেই রুগী তাকে 1600 ক্যালোরি, তাহলে 1600 ক্যালোরি যদি খেতে দেয় তাহলে 3টা ছোট পাতলা রুটি সকালে 7টা থেকে 8টার ভিতরে খেতে বলা হয়েছে। মানে সে ঘুম থেকে উঠে সে নাস্তা করবে। কি কি খাবে নাস্তায়? 3টা রুটি খাবে, মানে চিনি, এছাড়া বলা হয়েছে ডিম সিদ্ধ, ভাজি, কুসুম ছাড়া, মানে কুসুমে অপরাধ, গুনার কাজ, কুসুম খাওয়া যাবে না, আল্লাহ ভুল করে কুসুম দিয়ে দিয়েছেন, আমাদেরকে এটা শুধরাইয়ে নিতে হবে। আমরা আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ ভুল করে দিয়েছেন ডিমের মধ্যে কুসুম, তা আমরা কুসুম ফালাই দিয়ে ডিম খাবো, মানে বুঝতে পারছেন না কথা? আচ্ছা, অথচ যারা শিকারী জাতি ছিলেন তারা কি খাইতেন? কুসুম খাইতেন না ফালাই দিতেন? তারা কি ওই যে শিকার করে কি কোনো কিছু বাদ রাখতেন? হ্যাঁ, কলিজা খাইতেন, মগজ খাইতেন, সব কিছু খাইতেন, পায়াও খাইতেন, মাংস তো খাইতেনই, তাই না? ডিম খাইতেন, মুরগি খাইতেন, মাছ খাইতেন, সব কিছুই খাইতেন। আচ্ছা, গ্রামেও তো আমরা যখন ছিলাম তো এত রোগ, মানে গ্রামে মুরব্বীরা দেখছেন কুসুম ফালায় ফালায় দিত নাকি? তা তখন কি কুসুম খাইতো না? তো খাইয়া কি কোনো ডায়াবেটিসের রুগী ছিল গ্রামে? হার্টের রুগী ছিল? বা এখনো আছে? তো তাহলে হঠাৎ কুসুমের এত অপরাধ হইলো কেন? কুসুম কেন এত দোষী হয়ে গেল? এটার উত্তর আমার জানা নেই। তবে আমরা আগে কুসুম খাই, পারলে সাদা অংশ ফালাই দেবো, নাকি না কোনোটাই ফালাবো না। যাই হোক, ডাল 15 গ্রাম অথবা ডাল 15 গ্রাম, তাহলে ডালে কি আছে? চিনি আছে না? তাহলে একটা ডায়াবেটিস রুগী রক্তের চিনি বেড়ে গেছে ডাক্তার দেখাইতে, ডাক্তার তাকে সকালে এতগুলা চিনি খাইতে দিছে, ঠিক আছে? তাহলে রক্তের চিনি আসছে, এখন কোষে জায়গা নেই, রক্তের চিনি রক্তে বেড়ে গেছে, এখন তারা ওষুধ দিয়ে অথবা ইনসুলিন দিয়ে রক্তের চিনি জোর করে কোষের মধ্যে ঢুকাচ্ছে। তো এইভাবে এক একটা রুগীর রোগ বাড়তেছে, যেমন স্যারের 18 বছর ধরে সমস্যা, তো যত দিন যাবে ডায়াবেটিস খালি বাড়বে, ওষুধ বাড়বে, ওষুধের মাত্রা বাড়বে, এবং এক সময় গিয়ে ওই যে বোনের মতো ইনসুলিন দিবে, বুঝেননি? তারপর ইনসুলিন দিতে দিতে ওই যে বোন 18 বছর ডায়াবেটিসের চিকিৎসা করছে, এই বোনের 1 মাসে 24,000 টাকার ওষুধ লাগতো। এই যে এই বোন, ওনার পা কেটে ফেলতে বলা হয়েছিল, বুঝছেন? কিন্তু আল্লাহর রহমতে উনি 2 পায়ে হাঁটেন, শুধু না উনি জিমও করেন এখন, আর এখন 5 পয়সার ওষুধ লাগে না মাসে, বুঝতে পারছেন? বুঝেননি? শুধু তো একটা টেস্ট উনি 6,500 টাকা দিয়ে করাইছেন, তাহলে উনি এই জীবনে কত টেস্ট কতবার করাইছেন? 25 বছরে, এবার হিসাব করেন 30 বছরে, বুঝলেন কত টাকা? এগুলো কেন করেছেন? যে উনি আরো বড় রোগী হওয়ার জন্য করেছেন।